হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব ওয়েভ ইকুয়েশন। তো আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা ম্যাথমেটিক্যাল সলভ করতে করতে ওয়েভ ইকুয়েশনটা চিনে ফেলি। ওই সেম টু সেম হিট ইকুয়েশনের মতনই প্রায়, কিন্তু মানে কি বলবো, অ্যাপ্রোচটা ওইরকমই, বাট একদমই ওইরকম না। দেখি কি আছে। সলভ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন ফর আ ভাইব্রেটিং স্ট্রিং। আমি ওই হিট ইকুয়েশনের সময় বলছি, এখনো বলবো যে এখানে একটা ম্যাথই থাকে, একটা ম্যাথই করে এবং একটা ম্যাথই দেয়, এবং হয় হিট ইকুয়েশন থেকে দিবে, নাহলে ওয়েভ ইকুয়েশন থেকে দিবে, এরকম আর কি হয় ফাইনালে। তো আমাদের হিট ইকুয়েশন থেকে দিছিল। ওকে, আচ্ছা চলুন শুরু করা যাক। তো স্টেট দ্য ইকুয়েশন অ্যান্ড কন্ডিশনস। তো আমাদের ফার্স্টে স্টেট করতে হবে, মানে ওই যে ইকুয়েশন থাকে, স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা থাকে, তো সেটা আমাদের মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে, যাই বলুন। তো এটা হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডিভাইড বাই ডেল টি স্কোয়ার। আগেরটাই ছিল ডেল ইউ বাই ডেল টি ইকুয়াল টু সি স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার, বাট এই জায়গায় হচ্ছে ডেল স্কোয়ার মানে ডাবল ডিফারেন্সিয়েশন। তার মানে এখানে আমাদের ডাবল ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে যেমন আমরা সিঙ্গেল ডিফারেন্সিয়েশন করছিলাম এটা। তো চলুন শুরু করা যাক। তো বাউন্ডারি কন্ডিশন সাধারণত আপনাকে এই জিনিসগুলা দিয়ে দেওয়ার কথা পরীক্ষার হলে, যদি স্যারটা একটু ইজি গোয়িং হয়, হ্যাঁ, দিয়ে দেওয়ার কথা। সুতরাং এগুলো নিয়ে আপনার এত টেনশন করার কিছু নাই। তো ইনিশিয়াল কন্ডিশনও দিয়ে দেওয়ার কথা। তো এটা এল কমা টি ইজ ইকুয়ালস টু জিরো, এক্স কমা জিরো এফ অফ এক্স, আর এটা হচ্ছে ডেল ইউ বাই ডেল টি, এক্স কমা জিরো সমান জি অফ এক্স, এগুলি দিয়ে দেওয়ার কথা। ওকে, তো আপনাকে এখান থেকে তখন শুরু করতে হবে সেপারেশন অফ ভেরিয়েবলস। তো আপনাকে এরকম একটা স্টেট করতে হবে যে আমার ধরে নিতে হবে যে ইউ এক্স কমা টি ইজ ইকুয়ালস টু এক্স অফ এক্স টি অফ টি। সাবস্টিটিউট করতে হবে এক্স টি ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার এক্স প্রাইম এক্স ডাবল প্রাইম টি। এই যে এই জায়গায় আমি সাবস্টিটিউট করছি। ওকে, আচ্ছা, এবার হচ্ছে এই ভেরিয়েবল সেপারেবল কি করা হয়, যেটা মানে একই জিনিস সেটাকে এক পাশে নেওয়া হয় না, তোভাবে এক পাশে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে মাইনাস ল্যামডা, মানে একটা এটা হচ্ছে জাস্ট একটা কনস্ট্যান্ট। তো ওই জায়গায় মাইনাস ল্যামডা নিছি, আগের বার আমরা কে নিছিলাম, মাইনাস ল্যামডা নিছি সুবিধার জন্য। তো এই সুবিধাগুলো হচ্ছে সামনেই দেখতে পাবেন। তো এইখানে সলভ ফর এক্স অফ এক্স, তো এই জিনিসটা আসলে কিভাবে পাইছি। তো এখান থেকে হচ্ছে আমরা কি পাই, প্রথমে আমরা কিসের জন্য, এটার জন্য নিব না, এই যে এটার জন্য আমরা কাজ করতেছি। তো এটার জন্য হচ্ছে কাজ করলে আমরা এই কোয়েশনটা পাবো। এই কোয়েশনটা পাওয়ার পর আমরা কি করব, এক্স এর মানটা, এক্স এর রুটগুলো বের করবো। তো এখানে এক্স এর রুটগুলো আসে এইটা, আপনারা দেখে নেবেন এরকমই রুট আসবে। তারপরে আমরা এ কজ এক্স, যেটা আমরা ওই যে ওইখানে যেরকমটা করছিলাম এখানেও সে ঠিক সেম ভাবে করছি, এবং এক্স ইকুয়ালস টু জিরোতে কী হবে, এলে কী হবে সেটা হচ্ছে আমরা এভালুয়েট করলাম। এবার আমরা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করব এক্স জিরোতে। আমরা কি পাইছি, এন পাই এল হোল স্কোয়ার, দেখছে না, ল্যামডা ইজ ইকুয়ালস টু ল্যামডা, ল্যামডার মানটা এখানে বসাই দিছি। আর এক্স সান অফ এক্সে আমরা কি পাইছি, সাইন এন পাই এক্স ডিভাইড বাই এল, মানে এখানে হচ্ছে জাস্ট এই এর জায়গায় টি এর জায়গায় এক্স বসাই দিছে, দ্যাটস ইট, আর কিছু না। তারপরে হচ্ছে সলভ ফর টি অফ টি, মানে এটার জন্য এখন আমরা সলভ করব, এটার জন্য সমান মাইনাস ল্যামডা। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা যেভাবে একটু প্রতিস্থাপন করে তারপরে এরকম কিছু একটা বানাইলাম, বানানোর পরে তারপরে কি আমরা ল্যামডার মানটা জানি, এখান থেকে আমরা পাইছি ল্যামডার মান, ল্যামডার মানটা এখানে সুন্দর মতন বসাই দিব। বসাই দেওয়ার পর তারপর হচ্ছে সলিউশন ইজ এইটা। ওকে, তো আমরা সলিউশনটা লিখবো, তারপর আমাদের ফাইনাল জেনারেল সলিউশন হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এটা স্টেপ বাই স্টেপ কিভাবে মনে রাখা যায় বা কোনো টেকনিক আছে কিনা। তো এখানে আসলে কোনো টেকনিক নেই, এখানে জাস্ট আপনাকে আপনাকে সুবিধা করার জন্যই আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ এভাবে করে লিখছি, যেন আপনার মনে থাকে। কারণ মোস্ট অফ দ্য কেস এটা মনে রাখতে হবে, কারণ এখানে আরও ভিতরে অনেক কাজ থাকে ধাপে ধাপে, যেগুলো হচ্ছে আমাদেরকে করায় নাই, আমাদেরকে করানো হয় না, সাধারণত এই কোর্সটাতে করানো হয় না, টোটালি করানো হয় না। আর আমি ম্যাথমেটিক্যালের, আমার ডোমেনটা ম্যাথমেটিক্যাল না, সিএসসি ডোমেন, সুতরাং আমাদের অনেক কিছু মানে ভিতরের জিনিসগুলো দেখে না, ভিতরের ম্যাথগুলো দেখে না। আমি হিট ইকুয়েশনের সেম কথা বলছি, তো এখানে আমি আর সেম কথা বলতে চাই না। তো এই জন্য আপনাকে বলছি যে এই দুইটা জিনিস, এই দুইটা যে মেথড, মানে হিট ইকুয়েশনস এবং হচ্ছে ওয়েভ ইকুয়েশন, এই দুটো আপনাকে মনে রাখতে হবে, মনে রেখে আপনাকে ম্যাথগুলো করতে হবে। অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা আসে সবসময়, সুতরাং এটা যদি মনে রাখেন, এখানে আপনার 5 থেকে 6 মার্ক থাকে, হিউজ একটা নাম্বার। তো 30, আমাদের তো 30 ট্রাই সেমিস্টার, যেহেতু 30 মার্ক থাকে, তো 30 মার্কে 6 নাম্বার বহুত আমাদের জন্য। তো সেজন্য বললাম এই দুইটার মধ্যে একটা মনে রাখতে পারেন। তো দুইটা মনে রাখবেন, তাহলে হচ্ছে একটা আপনারা পাবেনই দুইটার মধ্যে একটা, এই আর কি। তো এখন ফাইন্ডিংস হচ্ছে কোএফিসিয়েন্ট, আমরা কোএফিসিয়েন্ট খুঁজতে হবে। তো অ্যান্ড ফ্রম ইনিশিয়াল রিপ্লেসমেন্ট এফ অফ এক্স,
তো এ অফ এন এর যেটা ফ্রম ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট অফ এফ অফ এক্স, ওইখান থেকে আমরা হচ্ছে এ এনটা বের করে নেব। এখানে এ এনটা, এই যে এ এনটার মানে হচ্ছে এই যে এটা, ওকে? এটা আপনাকে মনে রাখতে হবে। এই যে বললাম যে এইটা কিন্তু এন কি কোথাও দেওয়া আছে? দেখেন তো এন কিন্তু কোথা থেকে দেওয়া নেই, কিন্তু আপনি ডিরেক্ট এখানে এন কজ এখানে বসাই দিচ্ছেন। এখন এন কি বি এন কি, এটা যদি স্যার একবার উল্লেখ করে দেয় ইয়েতে বোর্ডে, তাহলে আপনাকে এভাবে লিখে রাখলে আপনাকে 1 মার্ক হয়তো দিবে, 1 মার্ক এক্সট্রা দিবে। বাট আপনি যদি এই পর্যন্ত রাখেন তাও স্টিল ওকে, আপনার ম্যাথের হচ্ছে 90% নাম্বার পেয়ে যাবেন, আর 10% নাম্বার হতে এটাতে থাকবে। আর যদি বোর্ডে না লিখে আপনি এন এর বি এন এর ব্যাপারে জিজ্ঞেসই করেন না, তারপর আবার জিজ্ঞেস করে নেন যে যদি লিখে রাখে তাহলে জিজ্ঞেস করবেন যে এন বি এন কি স্যার আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে কিনা, এটা একটু জিজ্ঞেস করে নিন। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে এগুলো লিখতে দরকার পড়ে নাই, বাট এগুলা এই পর্যন্ত লিখলে আমাদের নাম্বার দিছে, এই আর কি। তো আমাদের হচ্ছে পুরো ম্যাথ 102 এর জার্নিটা শেষ হয়েছে। তো আশা করি আপনারা ম্যাথ 102 সম্পূর্ণভাবে বুঝতে পারতেছেন যে এটা আসলে কীভাবে সার্ভাইভ করতে হবে। তো আমি নোটস ম্যাটেরিয়াল সবই দিয়ে রাখছি। কোথায় দিয়ে রাখছি, আপনি একটু ওয়েবসাইটে যাবেন, লিখবেন ক্যাটালিস্ট স্মার্ট ক্লাসরুম। তো আপনারা যদি এভাবে সার্চ দিয়ে না পান, পাওয়ার কথা অবশ্যই, আর যদি না পান তাহলে হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেখবেন লিঙ্কটা দেওয়া আছে। তো আপনারা সুন্দর মতন করে ঢুকবেন, ঢোকার পরে হচ্ছে এখানে সাবজেক্টসে যাবেন, সাবজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন সবগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, সিএসসি, ম্যাথমেটিক্স দরকার। এই যে ম্যাথ 101, ম্যাথ 102, ম্যাথ 102 এর এখানে হচ্ছে আমি এই যেগুলি এই ভিডিওগুলো রেকর্ড করতেছি, এখানে আমি পরে আপডেট করে দিব। আপনি এখানে ক্লিক করলেই হচ্ছে দেখবেন অন হয়ে গেছে। আপাতত এখনও কামিং সুন লেখা আছে। তো এখানে ম্যাথ 102 বই আছে, প্রেজেন্টেশন আছে। তো একটু অপেক্ষা করতে হবে, ওই রেডি করে দিবে আপনাকে গুগল ড্রাইভের লিঙ্কগুলা। তো ওকে, এসে গেছে। তো এখন অটোমেটিক্যালি রিডাইরেক্ট হয়ে নিয়ে যাবে। তো এখানে হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের স্লাইডটা আছে, মানে আমাদের প্রেজেন্টেশন নিয়েছিল তো প্রেজেন্টেশনের স্লাইড। আর এটা হচ্ছে ক্লাস লেকচার। আবার স্লাইডস অফ অ্যানাদার ফ্যাকাল্টি যেটা দেখলেন, ওখানে হচ্ছে আরেক ফ্যাকাল্টির স্লাইডসগুলো আছে। তো আমি এই নোটসটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব, এই নোটসটাও এই জায়গায় দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা হচ্ছে এই নোটসটা এখান থেকে দেখে নিন, নাহলে আপনারা যারা ইউটিউবে আমার সাথে সাথে, আমার বলার সাথে সাথে আপনারা লিখছেন, তাদের অবশ্যই একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, কারণ তারা হচ্ছে পরিশ্রম করছে। কারণ আমি যদি পরে যদি আপনার নোট দেখেন, অনেক কিছু আছে বুঝবেন না, বাট আপনি যদি ভিডিও দেখার সাথে সাথে নোটগুলো করেন, কারণ মুখে বলতেছি, আপনারা কী করতে পারেন, পাশে একটা নোট রাখতে পারেন, নোট রেখে আপনার লিখতে দিতে পারেন, যে কারণ মুখে তো অনেক কিছু বলতেছি, তো লিখে রাখতে পারেন এখানে সাইড নোটগুলো দিয়ে। তো এই জন্য হচ্ছে বললাম যে আপনি যদি আমার ভিডিওর সাথে সাথে নোট করেন তাহলে তো হয়েই গেল, খুব সুবিধা আপনার জন্য। তারপরে এখন ম্যাথ 104 আছে, ম্যাথ 104-এ মনে হয় আমি ভিডিও আনার মতন সময় পাবো না। ম্যাথ 104 তেমন কিছু না, আপনাকে জাস্ট লেকচারগুলো পড়তে হবে। আমি একটু দেখাই দিই এই ম্যাথ লেকচারগুলা। এটা হচ্ছে মিড টার্মের লেকচার্স। এখানেও অ্যাসাইনমেন্টস আছে। তারপরে প্রেজেন্টেশন আমাদের ছিল না, আপনাদের হয়তো থাকতে পারে। তো এখানে হচ্ছে মিড টার্মের পড়াগুলো আছে। এখানে মিড টার্মের সরি, ভুলে ক্লিক লাগছে। এখানে মিড টার্মের পড়াগুলো আছে। তো এখান থেকে হচ্ছে 3D জিওমেট্রি এবং 2D জিওমেট্রিগুলো আপনি পড়ে নিতে পারেন এখান থেকে, এখান থেকে। তো এখানে হচ্ছে আপনার এগুলা পড়লে এখানে দেখবেন যে খুব সুন্দরভাবে না সবকিছু একদম স্লাইডগুলোকে গুছানো আছে। তো এখানে এই ম্যাথগুলা পড়লে আপনার জন্য এনাফ। এই যে দেখেন, এই ম্যাথগুলা পড়লে আপনার জন্য এনাফ, আর কিছু করতে হবে না আপনাকে। জাস্ট এই ম্যাথগুলো হচ্ছে আপনার একটু প্র্যাকটিস করে যাবেন, এক্সারসাইজগুলো। যেই ফ্যাকাল্টি পান না কেন আপনাকে এই রিলেটেডই, এই টাইপেরই ম্যাথ দিবে, এর বাইরে তারা যাবে না। আপনি যে ইউনিভার্সিটিতেই হন, যে কোর্সেরই করেন, যদি আপনার কোর্সটা হয়ে থাকে, কি এটা কোর্সের নামটা তো নিজেই ভুলে গেছি। কোর্সটার নাম হচ্ছে ম্যাথ 104 এর কোর্সটার নামটা কি ছিল? অ্যাডভান্স ম্যাথমেটিক্স কোর্স, লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, লিনিয়ার অ্যালজেব্রিক কোর্স। তো এটা যদি আপনাদের থাকে, তার মানে আপনারা বুঝে নেন যে এই জিনিসপাতি আছে, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, অথবা আমাকে ইমেল করতে পারেন বা ফেসবুকে নক দিতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক বাটনে ক্লিক করে রাখেন, আর বেশি বেশি করে শেয়ার করেন। ওকে, গুড বাই এভরিওয়ান।